মিষ্টির দোকানটা তো খুঁজে পাচ্ছি না। বাড়িটাই বা আমার বাড়িটাই বা কোন দিকে মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না, কিছুতেই মনে পড়ছে না। কোথায় গেল বসন্ত বাবা? কোথাওই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা হ্যাপি, বলছি আঙ্কেলের কোনো বন্ধু বান্ধব কেউ রয়েছে? তাদের বাড়ি যদি গিয়ে থাকে। বন্ধু বান্ধব তো সেই অর্থে নেই, তবে পাড়াতে চেনা পরিচিত কয়েকজন রয়েছে। কিন্তু বাবা ইউজুয়ালি কারো বাড়িতে যান না, তবে আজকে গেছেন কিনা সেটা আমি জানি না। বাবা কোথায় যেতে পারেন? উনি কি অন্য কোনো দিকে চলে গেছেন? লক্ষণের দোকানের কচুরি জিলিপি কতদিন খাইনি। হ্যাঁ যাই যাই, তাহলে নিয়ে আসি। লক্ষণের দোকান? লক্ষণের, আচ্ছা মিস্টার গাঙ্গুলি, আপনি লক্ষণের দোকানটা কোন দিকে জানেন? হ্যাঁ, এই তো সামনে। কেন? বাবা ওখানে যেতে পারেন, আসুন তাড়াতাড়ি আসুন। ওখানে আপনি যে বললেন বাবা মর্নিং ওয়াকে বেরিয়েছে। হ্যাঁ, তারপর কচুরি জিলিপি কিনতে যাওয়ার কথা হয়েছিল। আর দেরি করবেন না, তাড়াতাড়ি চলুন। আঙ্কেল তোমাকে বলেছিলেন কচুরি জিলিপি কিনতে যাবেন? সব বলছি, এসো এসো, দেরি করো না, তাড়াতাড়ি এসো। পারমিতা দাঁড়ান দাঁড়ান, এটাই লক্ষণের দোকান। ওই তো বাবা। বাবা না ওটা? হ্যাঁ আসুন আসুন। বাবা, বাবা আপনি এত কোথায় ছিলেন আপনি? সরি, ভুল হয়ে গেছে আসলে। বাবা তো এখানেও নেই, তাহলে গেলেন কোথায়? কি হলো বলুন তো মিস্টার গাঙ্গুলি? আমি কেন বাবাকে মর্নিং ওয়াকে পাঠাতে গেলাম? আমার জন্যই আজকে এই ঘটনা ঘটলো। আমার মাথায় রাখা উচিত ছিল যে বাবা ভুলে যান মাঝে মাঝে সবকিছু। না না পারমিতা, আপনার এতে কোনো দোষ নেই। দেখুন, আপনি বাবার ভালো চান বলেই ওনার জন্য যা করার করেছেন। আপনি শুধু শুধু এই নিয়ে একদম ভাবনা চিন্তা করবেন না প্লিজ। আপনি বুঝতে পারছেন না মিস্টার গাঙ্গুলি, আমি মায়ের কাছে কি করে মুখ দেখাবো? আমি কি বলবো মাকে গিয়ে? আমি তো বুঝতেই পারছি না। যদি বাবার কিছু একটা ঘটে যায়, মানে কোনো একটা বিপদ হয়ে যায়, ভালো মন্দ কিছু হয়ে যায়, তাহলে আমি কি করব? কি হয়ে গেল এখানে? কিচ্ছু হয়নি পারমিতা, আমরা বাবাকে নিয়েই ফিরবো। বাবার কিচ্ছু হবে না। আর আমি তো বলেছিলাম যে পুলিশের হেল্প নেব। এক কাজ করি, চলুন আমরা থানাতে যাই। বলছিলাম আমরা একবার একটু কাছের মিষ্টির দোকানগুলো দেখে নিতে পারি না? আসলে বাবার তো কচুরি জিলিপি কিনতে যাওয়ার কথা ছিল, যদি সেখানে গিয়ে থাকেন একবার একটু চলুন না। কিন্তু পারমিতা, আমরা খুঁজতে খুঁজতে যদি লেট করে ফেলি তাহলে? একবার একটু চলুন প্লিজ, একবার আমরা চেষ্টা করে দেখি না মিস্টার গাঙ্গুলি? যদি না পাই তখন তো পুলিশের কাছে যেতেই হবে। বেশ, চলুন তাহলে। তাই ভালো। হায়, আসলে আমার কিচ্ছু মনে পড়ছে না। বাড়ির রাস্তাটার কি যেন নাম? না না, লেন, রাস্তা নাকি স্ট্রিট? না লেন। ও না না, কিচ্ছু মনে পড়ছে না, মাথায় কিচ্ছু আসছে না। আপনার কিছুই মনে পড়ছে না? একবার মনে করার চেষ্টা করুন না, কোথায় থাকেন আপনি? আচ্ছা, বাড়ির কারোর ফোন নাম্বার? ফোন নাম্বার 9। আচ্ছা, কোন রাস্তায় থাকেন অন্তত সেটা তো বলুন। না, আমার তো সব ভুলেই যাচ্ছে, সব ভুলেই যাচ্ছে। কি করব এখন? উনি তো কিছু মনে করতে পারছেন না, কি করে বাড়ি পৌঁছাবেন? পুলিশে খবর দেওয়া উচিত। জানেন তো, কোনোদিন এরকম হয়নি আমার, কোনোদিন না। বাড়ি কোথায়, কি নাম্বার বাড়ি, কিছু মনে করতে পারছি না। ও ও, গলাটা শুকিয়ে গেছে, অনেকক্ষণ ধরে হাঁটছি তো। একটু জল হবে? জল?
বাবার না। মিস্টার গাঙ্গুলি, তাড়াতাড়ি শুনুন। বাবা! পারমিতা, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ অপূর্ব, এই যে আমার ছেলে আর ছেলের বউ, ওরা এসে গেছে। বাবা তুমি ঠিক আছো তো? সেই তখন থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি আমরা। কোথায় চলে গেছিলে তুমি? আপনারা ওনাকে একা ছেড়ে দিয়েছেন? উনি বাড়ির ঠিকানা বলতে পারছে না, মোবাইল নাম্বার বলতে পারছে না। সরি দাদা, আজকের পর থেকে ওনাকে আর কোনোদিনও একা ছাড়বো না। অজস্র ধন্যবাদ, আপনারা আমার বাবার সাথে ছিলেন তাই জন্য। জানিস আমি কেন যে বাড়ির ঠিকানা, বাড়ির রাস্তা সব ভুলে গিয়েছিলাম কে জানে। মোবাইল নাম্বারও মনে পড়ছিল না। আর কোথায় কোথায় মিষ্টির দোকান, কার দোকান, কিছুই মনে পড়ছিল না আমার। কিন্তু আগে তো কখনো এরকম হয়নি বল, আমি না খুব ঘাবড়ে গেছিলাম। ঠিক আছে বাবা, তুমি শান্ত হও, কিচ্ছু হবে না। পারমিতা, ওনারা আমায় অনেক কিছু জিজ্ঞেস করছিলেন, আমি আমি কিছুতেই কিছু বলতে পারছিলাম না। অনেক দূর হেঁটে চলে এসেছি, হাঁপিয়ে গেছিলাম। তো ওনারাই আমায় জল খেতে দিলেন, চা খেতে বলছিলেন। তো তোমরা কিছু খাবে? না না বাবা, আমরা কিচ্ছু খাবো না। বাড়িতে মা খুব টেনশন করছেন, খুব কান্নাকাটি করছেন। আপনি চলুন, বাড়ি চলুন। বলছি, বাবাকে এই অবস্থায় হাঁটিয়ে নিয়ে যাওয়া ঠিক হবে না। একটা ট্যাক্সি বা অটো যা পাওয়া যায় তাই ধরে গিয়ে। সেটাই বেটার হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ দাদা। আমি একটা বাড়িতে ফোন করে দিই। হ্যাঁ, তুই মাকে ইমিডিয়েটলি জানিয়ে দে। আসুন বাবা, আসুন। আস্তে আস্তে এসো। পেতাম না, বুঝলে? কিছুতেই আজ তোমায় খুঁজে পেতাম না যদি সময় মতো অপূর্ব আর পারমিতা ওখানে গিয়ে না পৌঁছতো। কি আক্কেল তোমার? হ্যাঁ, কি আক্কেল তোমার? কাউকে না বলে কেউ বাড়ির বাইরে চলে গেছো, তা আবার ফোনটা না নিয়ে। আমি বলে দিচ্ছি তোমায়, এরপরে যদি তুমি এরকম ভাবে চৌকাট পেরো না, আমি কিন্তু অন্য জল ত্যাগ করবো। আরে আমি কি জানতাম যে এরকম কাণ্ড ঘটবে? ঠিক আছে ঠিক আছে, কেঁদো না। আমি কথা দিচ্ছি, তোমাকে না বলে আমি আর বাড়ি থেকে বেরোবো না। ঠিক আছে, কেঁদো না লক্ষ্মী। দাদাভাই, দাদাভাই বলছি, জেঠুমনিকে কিভাবে পেলি? আর কোথায় পেলি? মেন রাস্তার উপরে 3টে ক্রসিং পেরিয়ে একটা চায়ের দোকান আছে, বাবা ওখানেই বসেছিল। রাস্তা হারিয়ে ফেলেছিল আর কি। আমরা অনেক খোঁজার চেষ্টা করেছিলাম কিন্তু পাচ্ছিলাম না। শেষে পারমিতাই বাবাকে দেখতে পেয়েছে। হ্যাঁ মা, বলুন। হ্যাঁ, আমার কিন্তু ভীষণ ভয় করছে পারমিতা, জানো তো। দেখো, আমরা সবাই জানি মানুষটা ভুলো মনের, কিন্তু এতদিন ওই বাড়ির চশমাটা কোথায় রেখেছে সেটা ভুলে গেছে, খবরের কাগজটা ভুলে গেছে, বা কিন্তু আজকে যা হলো, মানে একেবারে কিছুই মনে ছিল না। বাড়ির ঠিকানা, বাড়ির কারো ফোন নাম্বার, এ তো ভীষণ ভয়ের ব্যাপার গো। ঠিকই বলেছেন আপনি। বাবা আজকাল একটু বেশি ভুলে যাচ্ছেন, আর এই ব্যাপারটাকে আমাদের সাধারণ ভেবে এড়িয়ে গেলে চলবে না। আর সে তো জানি, কিন্তু কি করব, সবসময় তো ঘরে আটকে রাখাও যাবে না। না, সেটা ঠিকও হবে না। একটা মানুষকে যদি সারাদিন ঘরে আটকে রাখেন, তার তো শরীর মন কোনোটাই ভালো থাকবে না। আমার কি মনে হয় জানেন তো, আমাদের একটু ডাক্তারের সাথে কথা বলা উচিত। ডাক্তার মানে এরকম ভুলে যাওয়া রোগের চিকিৎসা করেন এমন ডাক্তার না? কিন্তু তেমন কাউকে কি তুমি জানো, মানে চেনা জানা আছে? আমার চেনা জানা নেই, কিন্তু আমি খোঁজ নিয়ে নিতে পারবো। হ্যাঁ, তাই দেখো বরং। সে না, কিন্তু পারমিতা একটা কথা শোনো, এই সমস্ত ব্যবস্থাপত্র করার আগেই যদি মানুষটা আবার বেরিয়ে যায়, সবসময় তো আমরা চোখে চোখে রাখতে পারবো না গো। আর এই যা মানুষ না, এ ফোন নিয়ে বেরোবে না, এ আমি জানি। আপনি এত চিন্তা করবেন না মা,
আমি দেখছি কি করে যায়। 1 মিনিট, আসছি এক্ষুনি। দাদা, এবার আপনার একটু বিশ্রাম নেওয়া দরকার। যান, আপনি এবার একটু বিশ্রাম নিন। মিষ্টি, অনি, যা দাদাকে ওপরে নিয়ে যা। বলছিলাম একটু ঠান্ডা শরবত হলে ভালো হতো না? আঙ্কেল কিন্তু একটু রিল্যাক্স ফিল করতো। আর আঙ্কেল, তুমি কিন্তু একদম টেনশন করবে না, কিচ্ছু হয়নি, তুমি ফ্রি থাকো। বাবা, বাবা হাতটা দিন তো একবার। কেন, কি হলো? এই ব্যান্ডটা পরাবো, দেখি। এটা এই এটা কি পড়ালে? এটা ব্যান্ড, এই দেখুন আমিও পরে আছি, এটাই এখন ট্রেন্ড। আরে তাই বলে আমি? তোমরা কম বয়সীরা পড়ো ঠিক আছে, আমাকে সব ভাল লাগবে? খুব ভালো লাগছে বাবা, আপনি সবাইকে জিজ্ঞাসা করুন কেমন লাগছে। বলো বলো বলো, কেমন লাগছে বলো। আচ্ছা বেশ বেশ, আচ্ছা ঠিক আছে ভালো, কিন্তু কিরম যেন লাগছে। খুব স্মার্ট লাগছে দেখতে আপনাকে। আচ্ছা অনু, একটা সেলফি তুলবো, দাও তো ফোনটা, মিস্টার গাঙ্গুলিকে দাও। এইরকম ভাবে, আমি এরকম ভাবে হাতটা রাখুন, এরকম। হ্যাঁ, দেখি দেখি ছবিটা দিন। ও যে মা, দেখলে বৌমনি জেঠুকে যে ব্যান্ডটা দিয়েছে, ওতে জেঠুর নাম, ফোন নাম্বার, বাড়ির অ্যাড্রেস সব লেখা রয়েছে। এখন জেঠু বাইরে গেলেও আর হারিয়ে যাবে না। না, যদি হারিয়ে যায় ও তো জেঠু, তাহলেও লোকজন এসে আমাদের সাথে যোগাযোগটা করতে পারবে। একদম, আর কোনো টেনশনই নেই। বাহ, বাঁচলাম, এটা ভালো হলো কিন্তু, বল। হ্যাঁ, দেখলে ঋতু, বৌদি ভাই কিরকম সমস্ত প্রবলেম অনায়াসে সলভ করে দেয়। এসব আমাদের মাথাতেই আসতো না। তুমি থাকলে পারতে না, কিন্তু আমাদের এসব করার সুযোগ দেওয়া হয় কোথায়? সবসময় তো তোমার বৌদি ভাই একটা পা বাড়িয়ে রয়েছে। একটু মুখটা বন্ধ রাখতে পারো না? হিংসুটেপনা করো না সবসময়। যাক, এই ব্যান্ডটা যেমন কাজের তেমনি ট্রেন্ডিও। দেখো বাবা, তুমি আবার ব্যান্ডটা খুলে ফেলো না যেন। আরে না না, পারমিতা যখন পড়িয়ে দিয়েছে তখন এটা আমি আর খুলছি না, সব সময় পড়ে থাকবো। যাকে অনেক হয়েছে, এবার চলো ঘরে চলো। ছোট, ঘরে একটু মিষ্টির শরবত দিয়ে আসিস তো। আয় নিয়ে আয়। পারমিতাদি বাড়ির সবার খেয়াল রাখে, সবাই খুব ভরসাও করে দেখছি। ঠিক দিদির মতন করে সংসারটাকে আগলে রেখেছে। বৌমা হিসেবে খুব ভালো হলেও বউ হিসেবে কেমন, অ্যাপির সাথে কেমন বড্ড জড়সড়। কি হলো? একটা কথা বলো তো আমাকে, এই অ্যাপি সেকেন্ড ম্যারেজটা করে সুখী তো? হ্যাঁ, মানে এরকম কথা কেন জিজ্ঞেস করছো? আমি না কয়েকটা ব্যাপার নোটিস করছিলাম। আরে দেখো, বৌমনি আর বড়দা ভাই দুজনেই এই বিয়েটাতে যথেষ্ট হ্যাপি আছে। আর বৌমনিকে ছাড়া তো আমরা কিছু ভাবতেই পারি না। তাহলে পারমিতা দি আর অ্যাপি একে অপরকে আপনি আপনি করে কেন কথা বলে? আর পারমিতা দি তো অ্যাপিকে মিস্টার গাঙ্গুলি বলে ডাকে। এই আবার কি গো, কোন বড় বউ এরকম ভাবে সম্বোধন করে বলো তো? আরে না না, ওটা ওরা প্রথম থেকেই তো এইভাবেই কথা বলে। কি রে, তোমরা সেটা নিয়ে কিছু বলোনি? না মানে ওটা নিয়ে তো কোনোদিন সেরকম। দুজনে দুজনের মনে হাজবেন্ড ওয়াইফ হিসেবে কতটা জায়গা করে নিয়েছে সেটা আমাকে জানতে হবে। কিসের এত বাঁধো বাঁধো, এত ফর্মালিটি কেন? আর দুজনের মধ্যে মিলটা করে তবেই আমি যাব। কি গো অ্যাপি,
তুমি এখন কেন কাজ নিয়ে বসলে? চলো গিয়ে আড্ডা মারি। না রে অনু, আমার হবে না। আমাকে তো এখন বাড়িতে থেকেই কাজ করতে হচ্ছে। আসলে কি বলতো, পারমিতা যতদিন না সুস্থ হয়ে উঠছেন আমি স্টোরে যেতে পারবো না। তোরা জানা, তোরা গিয়ে আড্ডা মার না। সে ভালোই করেছো। এখন বর বউ মিলে বাড়িতে বিন্দাস ভালো সময় কাটাও। হ্যাঁ রে অনু, তোর সাথে সৃজার কোনো কথা হয়েছে? কিছু বললো তোকে? কথা তো হয়েছে, অনেক কিছু বলেওছে। আমি যদিও সেসব নিয়ে এখন কিছু ভাবছি না, ওটা আমি সামলে নেব। আমার তো এখন অন্য কিছু নিয়ে চিন্তা। কি নিয়ে চিন্তা করছিস? সৃজার বাবাকে নিয়ে। মানে এটা বুঝতে পারছো না? আচ্ছা হ্যাপি, তুমি পারমিতা দিকে বিয়ে করে হ্যাপি তো, মানে সুখী তো? অনু, আমি এই বিয়েটা সুখী বা হ্যাপি হওয়ার জন্য কিন্তু করিনি। মানে মানুষ বিয়ে কিসের জন্য করে? হ্যাপি হওয়ার জন্য। এই বিয়েটা সেরকম বিয়ে নয় অনু। আমি এই বিয়েটা করেছি শুধুমাত্র সৃজা আর গুঞ্জার কথা ভেবে। আর ওদিকে পারমিতা কুট্টুসের কথা ভেবে আমাকে বিয়েটা করেছেন। কি জানিস অনু, বাচ্চাদের কাছে ওদের বাবা মায়ের অভাব পূরণ করাটাই আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল। আমাদের একে অপরের থেকে কোনো রকম কিছু চাহিদা নেই এই বিয়ের থেকে। নাথিং এলস। এই দাঁড়াও, কথাটা না শেষ করে হনহন করে চলে যাচ্ছে যে বড়। আচ্ছা হ্যাপি, তোমরা দুজন দুজনকে বিয়ে করেছো, এখন তোমরা হাজব্যান্ড ওয়াইফ। আর সেই রিলেশনশিপ থেকে তোমরা কিছু চাও না একে অপরের জন্য? এটা কেমন কথা হলো বলো তো? মানুষ বিয়ে কেন করে? সেই রিলেশনশিপ নিয়ে এগোবে বলে, তাই না? এটা তো স্বাভাবিক হ্যাপি। অনু, আমার একটু কাজ আছে। ব্যাপারটা এবার ক্লিয়ার হলো। এরা বিয়ে করেছে, কিন্তু বিয়ের মতন করে বিয়ে করেনি। বিয়েটা ছেলে মেয়েদের জন্য করা একটা কম্প্রোমাইজ। কিন্তু শুধু কি কম্প্রোমাইজ? আঙ্কেলকে যখন পাওয়া যাচ্ছিল না, তখন পারমিতাদি কাঁদছিল, আর আমি অ্যাপিকে সেই সময় খেয়াল করেছি। ও খুব কষ্ট পাচ্ছিল। পারমিতাদের ব্যাপারেও অ্যাপি যথেষ্ট কনসার্ন। দিল মে কুছ তো হ্যাঁ অ্যাপি। মনের কথাটা তুমি মুখে আনছো না। তোমার এই মনের কথাটা মুখে আনবে এই অনু। পারমিতা দি আর অ্যাপির এই হেজিটেশনটা আমাকে কাটাতেই হবে। তার জন্য একটা প্ল্যানিং চাই। কি করব? ইয়েস! দিদি, দাদা খেয়েছো গো? হ্যাঁ রে, পারমিতা ঘরে খাবার দিয়ে এসেছিল, খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। বাবা, আজকে তো যা হলো, সকালবেলা থেকে জল খাবার একেবারে মাথায় উঠেছিল। চিন্তা করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেল। তাই না, তাই বলে দিয়েছি, একা একা আমি আর চৌকাটও পেরোতে দেবো না। এরকম বাড়ি শুদ্ধ লোককে টেনশনে রেখে তারপর বলা তো যায় না, কোন দিন কিছু না কিছু যদি হয়ে যায়। না বাবা, আমি আর একা একা যেতেই দেবো না। হ্যাঁ মা, এবার আমরা সবাই বাবার খেয়াল রাখবো। একা একা কোথাও যেতেই দেবো না বাবাকে। মা, বাবা এখন কেমন আছে? কি হয়েছিল? আর আমাকে কাকামণি ফোন করে জানালো, আমি তো খুব ভয় পেয়ে গেছি। এই দেখো কাণ্ড, তোকে আবার ঠাকুরপো এসব কথা কেন জানাতে গেল? না এমনি কিছু না, ওই যে তোর বাবার ওই ভুলে যাওয়া রোগ, সকালবেলা হাঁটতে বেরিয়েছিল, তারপর বাড়ির রাস্তায় ভুলে গিয়েছিল। ওই পারমিতা অন্বেষা ওরা গিয়ে খুঁজে পেতে ধরে নিয়ে এসেছে। কি কাণ্ড! তা এখন কেমন আছে? ভালো আছে, এখন ভালো আছে। ওই তো পারমিতা ঘরে খাবার দিয়ে এসেছিল, খেয়ে দিয়ে এখন ঘরে ঘুম হচ্ছে। তুই এর জন্য বৃষ্টি বাদলার দিন এমন ছুটে ছুটে আসতে গেলি কেন? শুভ্রা, ভালোই করেছো এসে। তুমি চটপট হাত ধুয়ে এসো, আমি তোমার খাবারটা বেড়ে দিই।
না না আমি এখন খাবো না, আমাকে এক্ষুনি বেরোতে হবে। না বললে তো আমি শুনবো না। এসে যখন পড়েছো খেয়ে তোমাকে যেতেই হবে। শুভ্র আজকে কি হয়েছে জানো? ইলিশ মাছ ভাপা হয়েছে, সাথে গরম গরম ভাত। যাও যাও, হাত ধুয়ে এসো, হাত ধুয়ে এসো। যা 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 যাও। দেখেছো অনু আমার পারমিতার কেমন সব দিকে নজর? সবার দিকে ওর একেবারে চোখ থাকে। হ্যাঁ, কে কি খেলো না খেলো, এভাবেই তো বাড়ির সবাইকে আপন করে নিয়েছে। চুপচাপ খেয়ে নাও, তারপর দেখো না উত্তরটা কিভাবে দিতে হয়। আমি জানি খুব ভালো। খেয়ে নাও এখন। আন্টি, তোমার বৌমা কিন্তু ভীষণ বুদ্ধিমতী। কেন বললাম বুঝতে পারলে না? এইরকম সুস্বাদু ইলিশ মাছ ভাপা যদি কেউ কাউকে অফার করে, কে না আল্লাতে আটখানা হবে শুনি। আমি তো ভাবছি আমার ক্রাশ হ্যাপি পারমিতা দির এরকম সুন্দর সুন্দর রান্না খেয়ে কি ওর প্রেমে পড়ে গেল, নাকি পারমিতা দি তার মিষ্টি ব্যবহার দিয়ে হ্যাপিকে চুরি করে নিল আমার দিদির মতো। বাবা অনু, দাদা ভাই তোমার ক্রাশ ছিল নাকি?